2026 সালের নির্বাচনী রণাঙ্গন থেকে আসা সবচেয়ে বড় খবর, ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা 8 আসনে অজেয় সব শক্তিকে ধুলায় মিশিয়ে দিয়ে ইতিহাস গড়লেন তরুণ তুর্কি নাসিরউদ্দিন পাটোয়ারি। শাপলাকলি মার্কার এই জোয়ারে খড়কুটোর মতো ভেসে গেলেন বাঘা বাঘা সব হেভিওয়েট নেতারা, কিন্তু সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করেছিল বিজয়ের ঠিক পরেই। এমপি নির্বাচিত হয়েই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে একই বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কি এমন বার্তা দিলেন তিনি, যা শুনে পুরো রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। এখন আমরা দেখাবো সেই রুদ্ধশ্বাস জয় আর পাটোয়ারির বিস্ফোরক বার্তার সেই বিস্তারিত খবর। দর্শক, সকাল থেকেই মতিঝিল, পল্টন আর শাহজাহানপুর ছিল উত্তেজনায় টইটুম্বুর। একদিকে মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতা, অন্যদিকে এনসিপি ও 10 দলীয় জোটের তরুণ প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। বিশ্লেষকরা ভেবেছিলেন মির্জা আব্বাসের দুর্গে হানা দেওয়া অসম্ভব, কিন্তু তরুণ প্রজন্মের একচেটিয়া সমর্থনে বাজিমাত করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ব্যালট বাক্স খুলতেই দেখা গেল সাধারণ ভোটাররা এবার গডফাদার কালচার ছেড়ে পাটোয়ারির নতুন বাংলাদেশকে দর্শন হিসাবে বেছে নিয়েছে। বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পর মতিঝিলের রাজপথ এখন পাটোয়ারির স্লোগানে প্রকম্পিত। বিজয় মিছিল শেষে এক সংবাদ সম্মেলনে যখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে তার জোটের প্রধান নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ডক্টর শফিকুর রহমান কেবল জামায়াতের আমির নন, তিনি এই মুহূর্তে ইনসাফ কায়েমের প্রধান কারিগর। তার নির্দেশনায় আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, আজ থেকে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু হলো। তিনি আরো বলেন, আমিরে জামাত আমাকে যে আস্থা দিয়েছেন, ঢাকা 8 আসনে লড়াই করতে পাঠিয়েছেন, আমি সেই আস্থার মর্যাদা দিয়েছি। এখন সময় আমির সাহেবের নেতৃত্বে এক ইনসাফপূর্ণ সরকার গঠনের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির এই বিজয় জামায়াত জোটের জন্য এক বিশাল মাইল ফলক। ছাত্র জনতার বিপ্লব থেকে উঠে আসা এই তরুণ নেতৃত্ব এখন সরাসরি সংসদের ভেতরে জামায়াতের আমিরের বড় শক্তি হয়ে দাঁড়াবে। পাটোয়ারি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি সংসদে কোনো ব্যক্তি বা দলের অন্ধ অনুগত্য নয়, বরং আমিরে জামায়াতের দেওয়া ইনসাফ ও সাম্যের রাজনীতি বাস্তবায়নে কাজ করবেন। তার এই অবস্থান কি তবে বিএনপির সাথে জামায়াতের সম্পর্কের ফাটলকে আরও স্পষ্ট করে দিচ্ছে? অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির এই জয়ে জামায়াত আমিরের প্রতি তার এই অকুণ্ঠ সমর্থনে বিএনপির অন্দরমহলে নেমে এসেছে চরম নিস্তবতা। মতিঝিলের রাজপথ যেখানে মির্জা আব্বাসের দখলে ছিল, সেখানে আজ জয়ধ্বনি উঠেছে শফিকুর রহমান ও নাসিরউদ্দিন পাটোয়ারির নামে। 2026-এর এই সংসদ কি তবে তারুণ্যের আর ইনসাফের এক নতুন যুগ দেখতে যাচ্ছে? 2026-এর এই রাত বাংলাদেশের রাজনীতির চিরচেনা সমীকরণ বদলে দিল। নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন মতিঝিলকে আধুনিক ফিনান্সিয়াল হাব হিসাবে গড়ে তুলতে? আর ডক্টর শফিকুর রহমানের সাথে তার এই রসায়ন কি আগামী সরকারকে স্থিতিশীল করবে? তো দর্শক, প্রতি মুহূর্তের সরাসরি আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয়, পাটোয়ারির এই জয় কি দেশের জন্য ইতিবাচক? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আল্লাহ হাফেজ।